আচ্ছা, হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম কি? হাইড্রোজেন অ্যাটম হচ্ছে আমার একটা প্রোটন থাকে, ওই প্রোটনটাকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরতে থাকে। এখন প্রোটনটা আমার স্থির থাকবে, কথা আছে? কথা নাই। বা প্রোটনটার একটা পজিশন থাকবে। আমি যখন হচ্ছে কোনো একটা কিছু সাপেক্ষে মাপবো, যেমন আমি যদি আমার ল্যাবরেটরির সাপেক্ষে মাপি, তাহলে কি প্রোটনটার একটা পজিশন থাকবে, ওর একটা পজিশন থাকবে। তার মানে কি, ওর জন্য একটা আমার কোঅর্ডিনেট আসবে, ওর জন্য একটা কোঅর্ডিনেট আসবে। তো আমি যদি প্রোটনের জন্য এক্স ওয়াই জেড চিন্তা করি, এক্স ওয়াই জেড চিন্তা করি, আর ইলেকট্রনের জন্য যদি যদি পি কিউ আর চিন্তা করি, তাহলে আমার কোঅর্ডিনেট আসবে কয়টা? 6টা। এখানে কাইনেটিক এনার্জি পার্ট কয়টা আসবে? হ্যামিল্টনিয়ানে একটা আসবে কি? প্রোটনের কাইনেটিক এনার্জি, কে ই অফ প্রোটন। আর একটা কাইনেটিক এনার্জি আসবে কিসের? কে ই অফ ইলেকট্রন। আর আসবে পটেনশিয়াল এনার্জি। এখন পটেনশিয়াল এনার্জি কি? কোনো একটা জিনিসের পটেনশিয়াল এনার্জি কখন থাকে? যখন ওখানে আমার একটা কি চার্জ থাকে বা একটা ফিল্ড থাকে মেইনলি। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। তো 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 এখানে দুইটা চার্জ পার্টিকেল আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো ওর সাপেক্ষে ওর একটা কি আকর্ষণ বিকর্ষণ কাজ করবে, আলটিমেটলি এটার একটা পটেনশিয়াল এনার্জি থাকবে দুজনের মধ্যে। একজন থাকলে কিন্তু কি আমাকে এখানে পটেনশিয়াল এনার্জি কোনো কাহিনী আসতো না, কারণ কেউকে বিকর্ষণ করার বা আকর্ষণ করার কেউ নাই। এই ক্ষেত্রে আমরা জানি পটেনশিয়াল এনার্জিটা কি। পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি কি, সূত্রটা কী ছিল? এফ ইকুয়ালস টু যদি হয়, এফ ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ, কিউ না, যেহেতু প্রোটন আর ইলেকট্রন চার্জ সেম, ই স্কোয়ার বাই আর স্কোয়ার। পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আর একটা কমে যাবে, এখানে একটা মাইনাস আসবে। তো এটা কি পটেনশিয়াল এনার্জি? আমি যদি ইউ দিয়ে চিন্তা করি, আচ্ছা ভি দিয়ে চিন্তা করতেছি আমরা, ভি দিয়ে, তাহলে ভি ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন নট ই স্কোয়ার বাই আর স্কোয়ার। বাট এই ক্ষেত্রে আরটা তো আমার এই ডিস্টেন্সটা, বাট আমরা তো এই ডিস্টেন্স নিয়ে কাজ করতেছি না, আমরা ইন জেনারেল লিখবো আর কি, ইন জেনারেল লিখবো। আচ্ছা, জিনিসটা লিখি, এটা হচ্ছে পরে আসবে, এটা এটা এখানে না, এটা হচ্ছে আটটা কার সাপেক্ষে? আটটা তো আমরা প্রোটন সাপেক্ষে মাপতেছি, বাট আমরা এখন প্রোটন সাপেক্ষে কথাবার্তা বলতেছি, প্রোটন সাপেক্ষে বলতেছি না। আমরা বলতেছি একটা ল্যাবরেটরির সাপেক্ষে, যে আমি ল্যাবরেটরিতে দাঁড়ায় আছি, আমার সাপেক্ষে প্রোটনটা একটা পজিশন আছে, ও একটা ব্যাগে কোনো একটা জায়গায় যাইতেও পারে, মানে পুরো অ্যাটম, পুরো হাইড্রোজেন অ্যাটমটা কি কোনো একটা জায়গায় যাচ্ছে, এমন ঘটনা ঘটতেই পারে, অতি স্থির বসে থাকবে না। এই অবস্থায় প্রোটন সাপেক্ষে ইলেকট্রনটা ঘুরতেছে, তার মানে কি দুইজনের পজিশন চেঞ্জ হচ্ছে আমার সাপেক্ষে, ওটা আমরা চিন্তা করতেছি। তো হিসেবে আমরা এদিকে এটাতে পড়ে আসবো, এখানে না যায়। সেটা হচ্ছে কাইনেটিক এনার্জিটা আমার, তাহলে আমার পার্ট আসবে কয়টা? দুইটা পার্ট। একটা হচ্ছে মাইনাস এস স্কোয়ার বাই 2m। আমি যদি এইচ ক্যাপ লিখি, এটা হচ্ছে আমার অপারেটর। কি অপারেটর? হ্যামিল্টনীয় অপারেটর। তো এখানে ডিডিএক্স দিয়ে চেঞ্জ যাবে। তা আমরা জানি এখানে আসলে কি আসবে, এটা আসবে প্লাস মাইনাস এস স্কোয়ার বাই 2m ডি পি। এই যে এখানে পি কেন লিখলাম? এই যে ওর জন্য করতেছি আমি। তাহলে কাইনেটিক এনার্জি দুইটা পার্ট গেল, সাথে আসছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি টাইমটা ভি অফ এক্স ওয়াই জেড পি কিউ আর লিখলাম, ঠিক আছে। এখন আমি এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য এভাবে লিখছি, বাট আমরা যখন করি আমরা কিন্তু এক্স ওয়াই জেড পি কিউ আর না লিখে প্রোটনটাকে যদি আমি দিই, প্রোটনটাকে যদি আমি কি প্রোটনের পজিশনকে যদি আমি স্মল এক্স ওয়ান স্মল ওয়াই ওয়ান স্মল জেড ওয়ান দিয়ে প্রকাশ করি, ইলেকট্রনটাকে আমরা প্রকাশ করি এক্স টু ওয়াই টু জেড টু। আমি এটা যে আলাদা আলাদা কোঅর্ডিনেট, এটা বোঝানোর জন্য। ও একটা পজিশন, ও একটা পজিশন, প্রত্যেকটা হচ্ছে এক একটা কি কোঅর্ডিনেট, এক একটা কোঅর্ডিনেট। তিনটা কোঅর্ডিনেট মিলে হচ্ছে এখানে একটা, এখানে তিনটা কোঅর্ডিনেট মিলে একটা, তার মানে কি টোটাল হচ্ছে, টোটাল আমার
6টা কোঅর্ডিনেট আমি পাচ্ছি। তারপর ওয়েভ ফাংশনটা আমরা কিসের